দেশটাকে গৃহযুদ্ধ করে দেশের অর্ধেক মানুষকে নির্বিচারে হত্যা করে নিহত করে এরপরে বর্তমান যে মিশন পশ্চিমা রাষ্ট্রের এবং পাক হানাদার বাহিনীর যে মিশন আছে সেই মিশন বাস্তবায়ন করার লক্ষ্যে এখন শুধু এনসিপি সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র এবং ডক্টর ইউনুস না, এখন হাইকোর্ট জজকোর্ট সকল প্রাঙ্গণেই তারা এখন গৃহযুদ্ধের মিশন বাস্তবায়ন করার লক্ষ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্ল্যাটফর্ম। আমরা সেই বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আপনারা যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, আর যারা এখনো করেননি তাদেরকে বলবো আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে আমাদের উৎসাহ দিলে আমরা হয়তো বা সঠিক ইনফরমেশনটা তথ্যটা বিচার বিশ্লেষণ করে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। যাই হোক, মূল বিষয়টা হচ্ছে এই যে 5ই আগস্টের পর আমরা শুনেছি 5ই আগস্ট নাকি সেকেন্ড রিপাবলিক হয়েছে, এরপরে আমরা শুনেছি এই মানে জুন জুলাইয়ের যে আন্দোলনের মাস্টার মাইন্ড কে এবং কিভাবে এই আন্দোলনে নিহত হয়েছেন এবং এই আন্দোলনকে কিভাবে চাঙ্গা করে তারা প্রতিষ্ঠিত করেছেন। আমরা শুনেছি 5ই আগস্ট যদি শেখ হাসিনা চলে না যেত তাহলে সশস্ত্র যুদ্ধের দিকে তারা যেত। যাই হোক, এরপর আমরা শুনেছি রিসেট বাটন পুশ, এরপরে বাংলাদেশের নতুন নামকরণ এবং বাংলাদেশের সংবিধান নতুন সংবিধান 72-এর সংবিধান ছুড়ে দেওয়া এবং এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে হওয়ার চেষ্টা করছিলেন যে 5ই আগস্ট সেকেন্ড রিপাবলিক হিসেবে এবং নতুন ঘোষণাপত্র নতুন সংবিধান নতুন বাংলাদেশের নাম প্রতিষ্ঠিত করার জন্য। এরপরে আমরা দেখেছি সেনাবাহিনীর মুভমেন্ট, যৌথ বাহিনীর মুভমেন্ট, সেনাবাহিনীর সামনে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরও এই বাংলাদেশে মবের রাজত্ব, মব জাস্টিসের রাজত্ব এবং তাদেরকে সকল বাহিনীরা সহযোগিতা করছে। এরপরে আমরা শুনতে পেরেছি এই বাংলাদেশে এই দেশে মানে রাজাকারের বাংলাদেশে অর্থাৎ দেলোয়ার হোসেন সাঈদীর বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই, সাকা চৌধুরীর বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই, গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই। এই স্লোগান আমরা দেখেছি, একটা লীগ ধর ধৈর্য ধৈর্য জবাই কর, একটা লীগ ধর জবাই করতে না পারলে ধৈর্য ধৈর্য জেলে ভর, সেই স্লোগান আমরা দেখেছি। কিন্তু আমরা সেটাকে মনে করছিলাম যে এনসিপি এবং সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের জামাত শিবির হেফাজতের একটা মিশন, কিন্তু না, টোটাল বাংলাদেশের টোটাল একটা সিন্ডিকেট, অর্থাৎ কোর্ট প্রাঙ্গণ থেকে শুরু করে রোড থেকে এই পর্যন্ত তারা একটা সিন্ডিকেট এমনভাবে তৈরি করেছে যেখানে এই পাক হানাদার বাহিনীর পারপাস এবং পশ্চিমা রাষ্ট্রের পারপাস উদ্দেশ্য সফল করার জন্য 1971-কে শেষ করে দেওয়ার জন্য তারা গৃহযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে। সেটার বহিঃপ্রকাশ আমরা হাইকোর্টের বিচারকের অ্যাটর্নি জেনারেলের সিদ্ধান্তে ভাষ্যে আমরা সব কিছু ফুটে উঠেছে।